এভির দেওয়া ডেয়ারটা কথা করে ফেলে। আবার বোতল ঘোরানো হয়। কথা মনে মনে মা আনন্দীর কাছে বলে এবার যেন মান্ডবীর পালা হয়। বোতল গিয়ে থামে ম্যান্ডির দিকে। কথা বলে তুই তো স্পর্ধা পারবি না, তাই সত্য নেই। ম্যান্ডি বলে এভি পাশে থাকলে আমি সব পারবো। কথা ম্যান্ডিকে একটা অ্যাকোয়ারিয়ামে জল এনে বলে এটার মধ্যে 1 মিনিট মুখ ডুবিয়ে রাখতে হবে। ম্যান্ডি মুখ ডোবায়, কিন্তু অ্যাকোয়ারিয়ামে থাকা সাপ দেখে ম্যান্ডি চিৎকার করে ওঠে। কথা বলে তুই তো অন্ধ, জলে সাপ আছে দেখলি কি করে? সবাই অবাক হয়ে যায়। ম্যান্ডি নাটক করে বলে মুখে ঠান্ডা কিছু ঠেকেছে তাই সাপ ভাবলাম। কথা বলে সেটা যে সাপ কি করে বুঝলি? ম্যান্ডি তখন বলে যখন কারো প্রাইমারি সেন্স অফ হয়ে যায় তখন তার অন্য অর্গানসগুলো অ্যাক্টিভ হয়ে যায়। কথা আবারও প্রশ্ন করে জলে তো এটা নকল সাপ, নকল সাপ তো ঠান্ডা হয় না? ম্যান্ডি বলে জলে সব জিনিসই ঠান্ডা লাগে, তোরা কেউ আমাকে আর বিশ্বাস করিস না, তাই আমি এখান থেকে চলে যাব। কিন্তু প্রিয়া আর অর্ণা আটকে দেয়। এভি কথাকে বলে কি লুকাচ্ছিস? কথা কিছু বলে না। বাড়িতে কথা অন্যমনস্ক হয়ে এভির ল্যাপটপটা কুশন কাভারে ভরতে গেলে এভি কথাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, ক্যাফেতেও কিছু বললি না? কথা অগ্নিকে দুটো আঙুল দেখিয়ে ধরতে বলে। এভি কথার হাত ধরলে ম্যান্ডি দরজার বাইরে থেকে দেখে বলে তোদের আমি এক ঘরে কিছুতেই থাকতে দেব না। কথা ভাবে মান্ডবী কি সত্যি অভিনয় করছে? এদিকে রাত্রে ম্যান্ডি চিৎকার করে ওঠে আর ভাবে এইভাবেই তোদের আমি আলাদা করব। কথা খারাপ একটা স্বপ্ন থেকে চিৎকার করে উঠে দেখে ম্যান্ডি এভির ঘাড়ের কাছে চলে এসেছে। অগ্নিরও ঘুম ভেঙে গেলে সেও চিৎকার করে ওঠে। ম্যান্ডি এভির পিঠে চড়ে পড়ে। শেষে অজ্ঞান হয়ে যাওয়া নাটক করে। বাড়ির সবাই অগ্নির ঘরে আসে, কিন্তু ম্যান্ডি অজ্ঞান হয়ে পড়েই থাকে। কথা কি ম্যান্ডির এই চালাকিগুলো ধরতে পারবে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।